আজকে একটা ডাহুক পাখি রেস্কিউ করলাম। সকালবেলা হঠাৎ করে মা ডাক দিয়ে বলল বিড়াল একটি পাখি ধরে নিয়ে এসেছে বাসায়। সাথে সাথে ফোনটা হাতে নিয়ে মায়ের কাছে চলে গেলাম, আর গিয়ে দেখি আমাদের রান্নাঘরের ডাইনিং টেবিলের নিচে একটি ডাহুক পাখি ধরে নিয়ে এসেছে, আর পাখিটাও নড়াচড়া করছে না। তারপর আম্মু ওই দিক থেকে গিয়ে ডাহুকটাকে ধরে আমার হাতে দিল। পাখিটা হাতে নিয়ে দেখলাম অনেকটাই ভীত, তাই নড়াচড়া করছে না। পরে একটি খাঁচায় ঢুকালাম ওর অ্যাক্টিভিটিস চেক করার জন্য। খাঁচা রাখার কিছুক্ষণ পরেই দেখলাম খুব সুন্দর মতো হাঁটাচলা করছে এবং বাইরে বের হওয়ার চেষ্টাও করছে। আর আমাদের পোষা বিড়ালটা মাঝে মধ্যেই কিন্তু এরকম করে। এর আগেও একবার দোয়েল পাখির বাচ্চা নিয়ে এসেছিল, আর এটা কিন্তু ডাহুক পাখির বাচ্চা ছিল। বেশ কিছুক্ষণ পাখিটাকে খাঁচায় রাখার পর চিন্তা করলাম ওকে এখন ছেড়ে দেই, তাই খাঁচাটাকে বাইরে নিয়ে আসলাম। আম্মু সাথে সাথে পাখিটা বের করে হাতে নিয়ে খুব ভালো মতো করে চেক করছিল ওর গায়ে কোনো কাটা ছেঁড়া কিংবা ক্ষত চিহ্ন আছে কিনা সেটা দেখার জন্য। ওকে খুব ভালো মতো চেক করে দেখলাম সেরকম কোনো আঘাত আসলে আমাদের বিড়ালকে করে। যাই হোক, তারপর আম্মুর কাছ থেকে পাখিটা হাতে নিয়ে আমাদের পুকুর পাড়ে চলে গেলাম। মূলত এই ডোবাটার আশেপাশেই ওদের বাসা, আর সবসময় আমাদের বাসার আশেপাশে এই পাখিগুলো থাকে। এমনকি আমাদের মুরগির সাথেও কিন্তু ওরা ধান চাল খেতে আসে। অনেক আগ থেকেই কিন্তু আমাদের বাড়ির আশেপাশে প্রচুর পরিমাণে ডাহুক পাখি আছে, আর আমরা কখনোই এই ডাহুক পাখিগুলো ধরি না এবং কাউকে ধরতেও দেই না। তাই আসলে আমাদের খুব আশেপাশে এই পাখিগুলো থাকে। যদিও ডাহুক পাখি খুবই লাজুক, আর তাই মানুষের থেকে একটু দূরেই থাকে এরা। পাখিটাকে ছাড়ার সাথে সাথে খুব দ্রুত সাঁতার কেটে পুকুরের ওপারে চলে গিয়েছিল। পাখিটাকে এভাবে ছেড়ে দিতে পেরে আমার খুবই ভালো লাগছিল। আমাদের বাসার বিড়ালটা এরকম প্রায় পাখি নিয়ে আসে, তবে কখনো খেতে দেখিনি। যাই হোক, বন্য পাখিরা আমাদের সম্পদ। এই ধরনের পাখিগুলো আসলে না খাওয়াই ভালো। আমার জায়গায় অন্য কেউ হলে ডাহুক পাখিটা কি করতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।